এখনকার দিনের প্রত্যেকটা মানুষের মানসিকতা এতটাই নিচু হয়ে গিয়েছে, যারা আপনাদের বেশি বেশি করবে তাদেরকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি না, আর যারা আমাদেরকে খুব একটা বেশি করে না তাদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এইটাই হচ্ছে এখনকার দিনের মানসিকতা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7:30টার মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এক নম্বর, রাত্রে ঘুমও হয়নি আর শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, তো সেই কারণে কোনো কিছু কাজ করার এনার্জি থাকেনি। আর আজকে শরীরটা বেশ ভালো লাগছে, আর কালকে রাত্রে বেশ ভালো মতো ঘুমও হয়েছিল, তো সেই কারণে আজকে সকাল থেকে বেশ মনটা ফুরফুরে লাগছে। কালকের তুলনায় আজকে সোনামাও বেশ ভালো রয়েছে, কাশিটা অনেকটাই কমে গিয়েছে। আজকে ভাবছিলাম যে সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তবে সকালে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বললো যে আজকে বসবো না, কালকে নাকি বসবে। তবে কাশিটা অনেকটাই কমে গিয়েছে, যদি কাশিটা একদমই কমে যায় তাহলে কিন্তু আর যাব না ডাক্তার দেখাতে। আজকের দিনটা দেখি কি হয়, কারণ আর একটা ডাক্তারকে ফোন করেছিলাম, সেও বললো এই রবিবারে বসবে না, কাল সোমবার রয়েছে, সোমবারেই বসবে। তো কালকে দেখা যাক সোনামায়ের শরীরটা কেমন থাকে, তার মতন ডাক্তার দেখাতে যাব। তাছাড়া যদি কাশিটা একদমই কমে যায় তাছাড়া কিন্তু যাব না। মিনিমাম 5টার মতো টাইমে উঠেছে, উঠে পড়ে সব কিছু বাগিয়ে নিয়েছে, তারপরে এই মুহূর্তে আমাদেরকে খেতে দিয়েছিল। সবাইকার খাওয়ার পরে যে বাসনপত্র ছিল এগুলো সব কটাই আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এই বাসনপত্রগুলো ঘরেতে রেখে এসে পরে এরপরে এইদিকে কাচাকুচি করার জন্য জিনিসগুলো মাখিয়ে রেখে দেবো। ওইদিকে সেজদি ভাই খাবার খেয়েই সব বিছানাপত্রগুলো বাগাতে চলে গিয়েছিল। নিচে 3টে জায়গা মতো বিছানা পাড়া হয়েছিল, উপরে একটা জায়গার মতো, তো এই 4টে বিছানা ভালো করে বাগিয়ে নিয়েছে। তো সেজদি ভাই বললো তুই ওগুলো মাখিয়ে রাখ, আমি এসে পরে কেচে দেবো। আর এইদিকে আমি মাখাবো আর সোনামা আসবে না, তা তো কোনোদিনও হতেই পারে না। ওর তো জলের দিকে একটা আলাদাই টান রয়েছে। আমি জামা প্যান্ট মাখালেই যে শুধুমাত্র সোনামা আমার কাছে চলে আসে তা কিন্তু নয়, ও জল দেখতে পেলেই হচ্ছে তাতে যেই জামা কাপড় মাখুক না কেন ঠিক চলে আসবে। তো যাই হোক, জামা প্যান্ট যা ছিল সব কটাই ভালো করে মাখিয়ে একটা বালতি করে তুলে রেখে দিয়েছি। আর ওইদিকে মা স্নান করছিল, তো সেই কারণে আর বাথরুমে করলাম না, বাইরেই সব কটা মাখিয়ে নিলাম। কাঁথাটায় সোনামা টয়লেট করেছিল, কাঁথাটাও মাখিয়ে নিলাম। ঘড়ির কাঁটায় ওই 9:30টার মতো বাজছে। এই মুহূর্তে আমরা বেরিয়েছি সোনামুখী যাওয়ার জন্য, আমি, সোনামা আর সোনামায়ের পাপা। একটু বিশেষ দরকার রয়েছে, তো সেই কারণেই যাচ্ছি, তাছাড়া কিন্তু এই রোদ্দুরের মধ্যে বেরোনোর কোনো রকম ইচ্ছা ছিল না। আর আজকে মা, সেজদি ভাই, বড় বুনঝি, সেজো বুনঝি, জামাইবাবু সকলে মিলেই কুচকুড়ো গিয়েছে। আমার মাসির ছেলেটা অপারেশন হয়েছে, তো ওকেই দেখতে গিয়েছে। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, তবে যেহেতু ওরা 4 চাকা নিজস্ব গাড়িতে গিয়েছে আর আমার 4 চাকা গাড়িতে গেলে একটু বমির প্রবলেমটা রয়েছে, তো সেই কারণে আর গেলাম না। তাছাড়া কিন্তু আমিও যেতাম, সেই কারণে সোনামাকে রেখে দিয়ে আসিনি, যেহেতু বাড়িতে মা নেই, আর মা না থাকলেও কিছুতেই থাকবে না। যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা কিন্তু ফুলফিল হলো না, কারণ আজকে রবিবার রয়েছে, প্রায় দোকানই বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো আসার পথেই দেখলাম যে একটা কাকু আখের রস বিক্রি করছে। এই কাকুটা কিন্তু প্রত্যেকটা দিন এইখানে আখের রস বিক্রি করে থাকে, তবে আমরা এই কাকুটার কাছে খুব একটা বেশি খাই না। আমাদের রথতলার দিকে একটা কাকু রয়েছে, ওই কাকুটার কাছে বেশিরভাগ খেয়ে থাকি। তবে আজকে আর ওই ভিতর দিকে যাওয়া হয়নি বাজারে, তো সেই কারণে এই সামনেটিতে এইটা পেলাম, তো খেয়ে নিলাম। তবে আখের রসটা সোনামাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, মোটেও খাওয়াতে পারলাম না। ও কোনো জিনিসই একদম খেতে পছন্দ করে না, যে কোনো জিনিস ওকে একটু জোর জবরদস্তি করেই খাওয়াতে হয়, আপনারা হয়তো দেখতেই পারছেন। আর আখের রসটা কিন্তু খুব একটা টেস্টি থাকে না, জানেন তো, একটুকু কেমন কেমন লাগছিল। তাছাড়া বাড়িতে ঠাকুমা আর বড়দি ভাই রয়েছে, ওদের জন্য নিয়ে যেতাম। সোনামায়ের পাপা বললো এটা নিয়ে যাও না, এটা শুধু শুধু ভালো লাগছে না, যদি নিয়ে যাও একটুকু ঠান্ডা দই নিয়ে যাব না হয়, তো সেই কারণে আর নিয়ে গেলাম না। মশাই ভীষণ পছন্দ এই আখের রস, তো সেই কারণে প্রথমে 20 টাকার গ্লাসগুলো অর্ডার দিচ্ছিল, তো আমি বললাম যে আমি 20 টাকাটা খেতে পারবো না, 10 টাকার দাও। ঠিকই হয়েছে, 10 টাকাটাই দিয়েছে। বাড়িতে এসে এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গিয়েছে, স্নান করে একেবারে নাইটি পরে নিয়েছি। আজকে এই গরমে আর শাড়ি পরিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 12:30টার মতো বাজবে। এখন কিন্তু সোনামাকে স্নান করাইনি, ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ওকে একবারই খাবারটা খায়, তারপরে না হয় স্নানটা করিয়ে দেবো। তো স্নান করে বেরিয়েছি, তখনই দেখছি যে বড়দি ভাই আইসক্রিম নিয়ে রেডি, যে বুনু তোর আইসক্রিমটা আগে খেয়ে নে, না হলে কিন্তু গলে যাবে। আর এই গরমের মধ্যে এই জল আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। 5টা মতো নিয়েছিল, আমার জন্য একটা, ঠাকুমার জন্য একটা, বড়দি ভাইয়ের জন্য একটা, আর একটা কাকু এসেছিলো ওই কাকুটার জন্য, আর একটা সোনামায়ের জন্য। সোনামা কিন্তু আইসক্রিমটা খায়নি, বড়দি ভাইকে বললাম তুই 2টো আইসক্রিম খেয়ে নে, তো বড়দি ভাই খেয়ে নিয়েছে। সোনামা এদিকে দই খাচ্ছে, ঠাকুমার জন্য আর বড়দি ভাইয়ের জন্য 2টো মতো দই এনেছিলাম, তো ওই ঠাকুমার দইটাই একটু মতো তলাতে লেগেছিলো, ওইটাই অল্প পরিমাণে চেটে চেটে খাচ্ছে। ও কিন্তু দই খেতে আগে প্রচণ্ড পরিমাণে পছন্দ করতো, তবে আজকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, মোটেও খাচ্ছিল না। এই তোলাতে যেটা লেগে রয়েছে ওইটাই একটু একটু করে খাচ্ছে। যাই হোক, আর বেশি দেরি করবো না, ওকে এবারে খাবারটা খাইয়ে দেবো, কারণ ওকে এখনো পর্যন্ত স্নান করানো হয়নি, ঠান্ডা লেগে যেতে পারে।
আজকে জানি না কেন আমারও শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো সোনামাকে খাবার খাইয়ে আমিও খাবার খেতে বসে পড়েছি। আমার যেহেতু একবার 10টা টাইমে ঘুমিয়ে থাকে, ওই ঘুমটা তো আজকে আর হয়নি। ওই মোটরসাইকেলে 5 মিনিট মতো একবার ঘুমিয়েছিল, তো ওকে এক্ষুনি যদি ঘুম পাড়িয়ে দিই ও ঘুমিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ভাতটা খেয়ে নিই, তাহলে আমিও একটু শুতে পাবো। আর এদিকে ঠাকুমা আমাকে ভাতও দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু 3 জনা রয়েছি, মেনু খুব সিম্পলি করেছে। সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করেছে, ওইদিকে সব দিয়ে একটা ভাজা করেছে আর মাছের আঁশ ভাজা। গরম পড়ার পর থেকে খুব একটা বেশি বাইরে বেরোনো হয়নি, তো সেই কারণে সোনামায়ের জন্য এই গেঞ্জিগুলো আনতে পারছিলাম না। এর আগের বছর এই গেঞ্জিগুলি কিনেছিলাম, বেশ পরে কমফোর্টেবল ফিল করছিল সোনামা। অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই গেঞ্জিগুলি কিনবো, তবে এর আগের দিনকে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে সোনামাকে বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম। সোনামা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, মা ফোন করেছিল, তো সেই কারণে আর তাড়াহুড়োর মধ্যে নেওয়া হয়নি। আজকে যেহেতু সোনামাকে নিয়ে গিয়েছিলাম, কোনো টেনশন থাকেনি, কারণ সোনামা যেহেতু আমাদের কাছে ছিল, তো সেই কারণে এই দুটো মতো গেঞ্জি কিনে নিয়ে চলে এসেছি। দুটো মতো গেঞ্জি নেওয়ার ইচ্ছে ছিল, তবে সেই রকম কালার পাচ্ছিলাম না জানেন তো। তার মধ্যে এই দুটো কালার চয়েস করেছি, এই দুটো কালারে একটু চয়েস হলো, তো সেই কারণে নিয়ে নিলাম। আরও যদি চয়েস হতো তাহলে কিন্তু আরও দুটো নিয়ে নিতাম। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 5:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি, যাবো একবার মামার বাড়ি। আপনারা তো সকলেই জানেন, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, যে আমার গ্রামেই মামার বাড়ি রয়েছে। মামা দিদা আর মামা দাদুর সাথে দেখা করতে যাব, তো সেই কারণে আমরা এই মুহূর্তে সকলেই রেডি হয়ে গিয়েছি। আমরা 3 বোনে, বড় বোনঝি, সেজ বোনঝি, সোনামা আর মা। ঠাকুমা যাবে না, ঠাকুমা বাড়িতে থাকবে। ঠাকুমার যেহেতু পায়ের প্রবলেম রয়েছে, হাঁটুতে একটু ব্যথা রয়েছে, তো সেই কারণে ঠাকুমা যদি অনেকটা পরিমাণে হেঁটে দেয় তাহলে পাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, তো সেই কারণে আর গেল না ঠাকুমা। আমরা সকলে মিলেই যাচ্ছি, একটুকু দিনবেলা বেলেই যাচ্ছি, যেহেতু বাচ্চাগুলোও রয়েছে, তো সেই কারণে একটু সকাল করেই বাড়ি ফিরে যাব, তো সেই কারণে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আরও সকাল বেরিয়ে পড়তাম, তবে আমার ভিডিও আপলোডটা যেহেতু হচ্ছিল, তো সেই কারণে একটুকু দেরি হয়ে গেল। তাছাড়া দিদি আরে কিন্তু অনেকক্ষণ রেডি হয়ে গিয়েছিল, আমার জন্য একটুখানি দেরি হয়ে গেল। রাস্তার দিকে যেতে যেতে এই যে সুন্দর ফুলগুলো রয়েছে পাতার মতন, এই ফুলগুলো নজরে পড়লো। তো বড় বুঞ্জি আর সেজ বুঞ্জি তো মনটাও ছাড়লো না, তো তারপরে আমি এক থোক করে দুজনকেই ছিঁড়ে দিলাম। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম লোকের গাছ যদি বকাবকি করে, তবে যাদের গাছ তারা পাশেই বসেছিল, বললো নে কিছু হবে না, তো তারপরেই ছিঁড়ে দিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু ফুলগুলো। তার মধ্যে একটা পাতা আবার সোনামা নিয়েছে, সোনামা আবার আমাকে দেখাচ্ছিল যে মা দেখো আমি নিয়েছি। ও তো কথা বলতে পারে না, ওর ইশারাগুলো আমি সব কটাই বুঝি যে ও কি বলতে চাইছে না বলতে চাইছে। তো যাই হোক, আমরা মামা বাড়িতে চলে এসেছি একদম। আর এসে পরে দেখছি যে দাদু ভাই এইদিকে বসে বসে চা খাচ্ছে, খামারে বসে বসে। যা পরিমাণে গরম পড়েছে, ঘরের ভিতরে যদি ফ্যান চালিয়ে থাকা হচ্ছে তাতেও যেন শান্তি লাগছে না। আজকে বাইরে বেশ ভালো মতো বাতাস দিচ্ছে, তো সেই কারণে দাদু ভাই এই খামারটিতেই বসেছে। আর বেশিরভাগ এই খামারটিতেই বসে থাকি, যেহেতু দাদু ভাই খুব একটা বেশি চলাফেরা করতে পারে না। এই খামারটিতে বসে থাকলে সবাইকে দেখতে পাই, আসে যায়, কথাবার্তা বলে, দাদু ভাইয়ের মনটা বেশ ভালো লাগে। একটা অ্যাক্সিডেন্টের কারণে দাদু ভাইয়ের পাটা ভেঙে গিয়েছিল, তো সেই থেকে দাদু ভাই ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে না। তো যাই হোক, দাদু ভাই ওইদিকে চা খাচ্ছিল। আর এই যে এইটা হচ্ছে আমার মামা ঘরের একদম পুরো বাউন্ডারিটা। এই যে সাইডের ঘরটা দেখছেন, এটা আমার ছোট দিদার বাড়ি। ছোট দিদা কিন্তু আমাদের এই পৃথিবীতে আর নেই, তো ওই বাড়িটা এখনো পর্যন্ত রয়েছে। দিদারারই ওই ব্যবহারারে করে, টুকিটাকি জিনিসপত্র রাখে। আর এই যে এইটা হচ্ছে আমার দিদা। দিদাকে বললাম একটুকু ঠান্ডা জল দাও, একটু ঠান্ডা জল খাবো, আমিও খাবো, সোনামাকে খাওয়াবো, আর ওই যে পুচুগুলো রয়েছে সবাইকে খাওয়াবো। এখন এই যে একটুকু এলাম, এই একটুকু এসে কতটা পরিমাণে হাঁপিয়ে গেলাম, মনে হচ্ছে যে কত দূর এলাম। এখন হাঁটা খুব একটা অভ্যাস নেই, তো সেই কারণে অনেকটা পরিমাণে হেঁটে দিলে না অনেকটাই হয়রানি লাগে। আর এই যে এইটা হচ্ছে দিদাদের দালান বাড়ি। কাদের বাড়ি এসেছো? বড় মাদের? তুমি বড় মাদের বাড়ি এসেছো? কি করবে? কি হচ্ছে এটা? কি হচ্ছে? ওই 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 বড় বুঞ্জি আর সেজু বুঞ্জি ছাদে উঠে গিয়েছিল, তো ওইটা দেখে দেখে আবার সোনামাও ওঠার চেষ্টা করছিল। ওদেরকে একা ছেড়ে দিলে চলবে না, তো সেই কারণে আমিও যাচ্ছি ওদের কাছকে, না হলে ওরা পড়ে যাবে। এই ছাদটা এখন খুব একটা বেশি কেউ ওঠানামা করে না, দিদার যদি কোনো কিছু শুকানোর হয় তবেই কিন্তু ওঠে, তাছাড়া কিন্তু এই ছাদটাতে ওঠে না খুব একটা। আর এই ছাদটাতে ছোটোবেলায় আমরা কতই না ওঠানামা করেছি। এই মুহূর্তে কিন্তু আমি দিদাদের নতুন ছাদটায় চেপে রয়েছি। এইটা কিন্তু আমি যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু এই ছাদটা হয়নি। আর এই যে সাইডের যে মাটির ঘরটা দেখছেন, এই মাটির ঘরটাতে না আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে। ছোটোবেলার বেশিরভাগ টাইমটা আমার মামা বাড়িতেই কেটে গিয়েছে। আমার মামা বাড়ির পাড়াতেও আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে, তো তাদের সাথেই মামা বাড়িতেই আমি থাকতাম বেশিরভাগ টাইম। সত্যি কথা বলতে মাঝে মাঝে এই স্মৃতিগুলো মনে পড়লে নিজেরই চোখ থেকে জল বেরিয়ে যায়, যে ছোটোবেলায় হয়তো ভালো ছিলাম, বড় কেন হলাম, বড় হয়ে যত টেনশন চিন্তা মাথার উপরে চলে আসে। ছোটোবেলায় কোনো টেনশন ছিল না, চাপ ছিল না, নিজের মতো করে থাকতাম, ঘুরতাম ফিরতাম, আনন্দ করতাম। এই যে ধাপটা দেখছেন, ওই মিডিলের ধাপটাই কিন্তু অনেক স্মৃতি রয়েছে, ওইখানটায় বসে অনেক দুষ্টুমি করেছি। তাই এসে সেই মাকে
আমাকে বললো যে একবার দোকান থেকে ঘুরে আয়, পাঁপড় নিয়ে আয়, চানাচুর নিয়ে আয়, তাহলে ঝালমুড়ি খা আর পাঁপড় ভেজে দেবো। তো আজকে শরীরটা বললাম না খুব একটা বেশ ভালো লাগছিল না, আর বড়দি ভাইয়েরও শরীরটা একদমই ভালো নেই। তো সেই কারণে বললাম যে না না আর পাঁপড় আনতে হবে না, শসা আরে রয়েছে, তাহলে অল্প মতো চেনাচুর নিয়ে এসো, ঝালমুড়ি মাখবো। তো ওইদিকে মা 2 প্যাকেট মতো চেনাচুর আনতে গিয়েছে, আর এইদিকে আমি শসা আর পেঁয়াজটা এই মুহূর্তে কুচিয়ে নিচ্ছি। তাহলে মা চানাচুরটা নিয়ে এলেই ঝালমুড়িটা মাখিয়ে নিতে পাবো, কারণ খুব একটা বেশি দেরি করবো না, সন্ধ্যের আগেই বাড়ি ফেরার চেষ্টা রয়েছে। দিদা তো মোটেও ছাড়তে খুঁজছিল না, দিদা বলছিল আজকে সকলে মিলে যখন এসেছিস রাত্রে খাবার দাবার খেয়ে পড়ে যাবি। আমাদেরও ইচ্ছা যায় যে দিদার বাড়িতে একদিন আসবো, থাকবো, খাবো, সারাদিন আনন্দ করব, তবে সেটা আর হয়ে ওঠে না জানেন তো। সারাটা দিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এইদিকে আমার শসা পেঁয়াজ কুচোনো হয়ে গিয়েছে, আর এদিকে মা চানাচুর নিয়েও চলে এসেছে। 2 প্যাকেট মতো চানাচুর এনেছে, যেহেতু আমরা অনেকজনই রয়েছি, 1 প্যাকেটে কিছুই হবে না। এদিকে তো আমার নুন ঝাল যদি কোনো জিনিস দেখি সেটা তো আমি লোভ সামলাতেই পারি না, সর্বপ্রথম আমি খুলে নিই। আর দিদা আমার সব কিছুই জানে, তো সেই কারণে দিদা এসেই বলছে যে খেপে 1 প্যাকেট ছিট দিয়ে পরে 2টি মতো খা, তারপরে না হয় মুড়ি মাখিয়ে নিবি। আর এই যে চেনাচুরের মধ্যে যে গাঁঠিয়াগুলো থাকে না, ওই গাঁঠিয়াগুলো খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে আবার বড় বোনজিও বলছে যে মাসিমণি আমাকে অল্প মতো দাও, আমিও অল্প মতো খাই। যাই হোক, এইদিকে মা আমাদের মুড়ি রেডি করে দিয়েছে, এরপরে আমরা মশলা মুড়িটা মাখবো। তবে মশলা মুড়ি খদ্দের কিন্তু খুব একটা বেশি নেই। বড়দি ভাই ওইদিকে খাবে না, মাও খাবে না, দিদাও খাবে না, দাদুও খাবে না, আমি, সেজদি ভাই, বড় বোনজি আর সেজো বোনজি। আজ আমার সোনা মাও 1-2টি করে নিচ্ছিল। তো যাই হোক, ওইদিকে শসা পেঁয়াজ কুচি আর চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। অল্প পরিমাণে লেবু হলে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু লেবুটা ছিল না হাতের কাছে। মশলা মুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, যেহেতু আমরা মুড়ির পরিমাণটা কম নিয়েছিলাম, আর এই যে চেনাচুর শসা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছিলাম। 2 প্যাকেট মতো চেনাচুর সব কটাই দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে মশলা মুড়িটা খেতে তো একদম দুর্দান্ত লাগছিল। আমি দেখেছি দিদা আমাদেরকে সবসময় চেষ্টা করে ভালো রাখার, কিভাবে ভালো রাখবো, কিভাবে ভালো খাওয়াবো, কিন্তু আমরা কিন্তু দিদা দাদুর খবর খুব একটা বেশি রাখি না, আর দিদা দাদুকে খুব একটা বেশি করার উপায়ও থাকে না। তবে ছোটোর থেকে এখনো পর্যন্ত আমাদের যেভাবে খেয়াল রাখে, আমাদের যেভাবে খবর রাখে, আমরা হয়তো কোনোদিনও এতটা আমরা খবর রাখতে পারি না দিদার। আর এইটাই হয়তো এখনকার দিনের মানসিকতা, যে আপনাকে বেশি করবে তার আমরা খবর রাখি না, আর আমাদেরকে যে বেশি করে না তাদেরই আমরা বেশি খবর রাখি। চলুন আজকের মতো আসি, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।